নমস্কার ফ্রেন্ডস, আপনি কি অনেক কষ্ট করছেন বা অনেক লড়াই করছেন, ডেলি লাইফে স্ট্রাগল করছেন সফল হওয়ার জন্য? দেখুন তো আপনার জন্মকুণ্ডলিতে বিপরীত রাজযোগ আছে নাকি। মনে করুন এটি একটি মেষ লগ্নের ছক, যেখানে ফার্স্ট হাউসে 1 লেখা থাকে। এরকম আমরা অ্যান্টি ক্লকওয়াইজ গুনে নেব। এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10, এখানে 11, এখানে 12। এবার আপনাদের জানতে হবে সেটা হচ্ছে যে এখানে ষষ্ঠ ঘরের মালিক হচ্ছে এখানে বুধ, আর অষ্ট ঘরের মালিক হচ্ছে এখানে মঙ্গল। যদি বুধ এখানে ষষ্ঠ ঘরের মালিক হয়ে অষ্টম ঘরে মানে এইখানে বসে থাকে, তাহলে এটি একটি বিপরীত রাজযোগ বলা হয়। আর যদি অষ্টম ঘরের মালিক মঙ্গল এইখানে বসে থাকে, তাহলে এটিকেও একটি বিপরীত রাজযোগ বলা হবে। এই রকমই ষষ্ঠ ঘরের মালিক যদি এইখানে বসে থাকে 12তম ঘরে, এটিকেও বিপরীত রাজযোগ বলা হবে। বা 12তম ঘরের মালিক বৃহস্পতি, এটা যদি এইখানে বসে থাকে বা এইখানে বসে থাকে, তাহলে এটিকেও একটি বিপরীত রাজযোগ বলে গণনা করা হবে। দেখুন তো আপনাদের চার্টে এই ধরনের বিপরীত রাজযোগ আছে নাকি, তাহলে কমেন্ট করে জানান। আমি পরবর্তী পার্টে এই বিষয়ে আরও বিস্তারিত জানাবো। এই বিপরীত রাজযোগ যদি আপনাদের চার্টে থাকে, তাহলে আপনারা যতই আজ স্ট্রাগল করুন না কেন, একদিন না একদিন আপনারা সফল হবেনই। কিন্তু কোন বয়সে সফল হবেন বা কোন টাইমে সফল হবেন, এইগুলো জানতে হলে আপনার কুণ্ডলিটা অ্যানালাইজ করতে হবে। আপনারা যদি আমাকে দিয়ে আপনার কুণ্ডলি অ্যানালাইজ করাতে চান, তাহলে আপনার ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি আপনাদের কুণ্ডলী বিষয়ে বিস্তারিত জানাবো। নমস্কার।